আমি বানাবো বানাও বার্ষিকী পরিকল্পনা মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও ঠিকঠাক আছি। আর ঘুম থেকে উঠে এডিট করলাম, পোস্ট করলাম। রাত্রিবেলা করে হচ্ছেই না এডিট করা, এত রাত্রি হয়ে যাচ্ছে ঘুমোতে ঘুমোতে। আর মামাম তো কালকে একদম 12টার সময় ঘুমিয়েছে, তোমরা মানে কি বলবো দেখতেই পাবে। এখন এই যে রান্নাঘরে এসেছি, ফ্রেশ হয়ে আগে দুধ বসিয়ে দিয়েছি মামামের, আর আমাদের হচ্ছে চা বসিয়েছি। আর মাছের জন্য এখনও অবধি বলিনি, দেখি কি মাছ নিই। আর আজকে হচ্ছে শনিবার, আজকে বোনের আসার কথা, মানে অফিস থেকে ও আসবে। আসলে জামাই ষষ্ঠীর সমস্ত কিছু ফেলে এসেছি, আমারও অনেক দরকারি জিনিসপত্র ফেলে এসেছি, চার্জার ফেলে এসেছি, সবগুলো আজকেও নিয়ে আসবে। দেখ একদিকে ভালো হয়েছে যে ফেলে এসেছি, যার জন্য ও আসবে। এইবারটা যখন বাপের বাড়ি গেছি একদমই মানে মন মেজাজ ভালো ছিল না, কোথাও যেতে পারিনি, ঘুরতে পারিনি। তো ও আসবে, দুদিন একটু একটু আনন্দ করে নেবো। তো যাই হোক, চলো দিনটা শুরু করা গেল। ফ্রিজে যা যা সবজি ছিল মোটামুটি কেটে নিয়েছি, একটা মিক্সড ভেজ করব। এখানে সবজিপত্র বেশি তো রাখা একদমই যাচ্ছে না, খেয়ে নিতে হবে। তো যা যা আছে কেটে নিয়েছি। এখানে ডাঁটা, ঝিঙে, কুমড়ো, আলু, বরবটি সব দিয়ে একটা শাকমিশালি তরকারি করবো। আমটাকে না গ্রেট করে নিয়েছি, একটু চাটনি বানাবো। গ্রেট করে বেশ ভালো লাগে না খেতে, অনেকে তো ভাবে আম গ্রেট করে যে চাটনিটা, অনেকে পেঁপের চাটনি মনে করে। এখানে আজকে কাতলা মাছ নিয়েছি, এটা হচ্ছে কাতলা মাছের হবে আর কি, মাখা মাখা করে ওই। আর এই দিকে হচ্ছে মশলা, দাঁড়াও খুলতে পারছি না, এই যে মশলা, এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মানে সব কিছু দিয়ে মাখা মাখা হবে। যেহেতু কাতলা মাছ আমার বর খায় না পাতলা ঝোল বা এমনি জ্যান্ত মাছ হলেও, কিন্তু ভাবলাম এইভাবেই করে দিই। এই গাছটার পাতাটা তো হলুদ হয়ে গেছে, কীরকম হয়ে গেছে দেখো। তো আমি জলটা অনেক বুঝে শুনে দিয়েছি, তারপরেও তো এই মাত্র দেখলাম আমার কমেন্টে আমারই এক দিদি ভাই বলেছে যে এই গাছটাকে একটু রোদে দিতে আর জল একদম কম দিতে। তো এখন আমি এই গাছটাকে দেখো ব্যালকনিতে রাখবো, একদম ডিরেক্ট রোদে রাখবো না, বাট ব্যালকনিতে রাখবো। ভাগ্যিস তুই আসলি, আমি জিনিসগুলো ফেলে এসেছিলাম বলে। তোর জন্য আমার আসতে হলো। শোনু কি বলছে, মাথা খারাপ হয়ে গেছে নাকি আসতে? আমি চা বসিয়েছি আর বোন এখানে নিয়ে এসেছে এবার প্যাটিস। অফিস থেকে ডিরেক্ট এসছে, ওকে আগে তাড়াতাড়ি কিছু খেতে দিয়ে আর ও নিজেই নিয়ে চলে এসছে। দেখো এটা মনে হচ্ছে মামামের জন্য কেক এনেছে। দাঁড়াও প্যাটিসটা একটু গরম করতে বসিয়ে দিই। এইটা ভালো করেছে, আমি ওকে সবসময় বলি কি চিকেন প্যাটিস আনবি না, চিজ কর্নটা ভালো লাগে বা ভেজ। ও চিজ কর্ন এনেছে, দাঁড়াও একটু গরম করতে দিয়ে দিই। খা আগে, খা, খেয়ে নে। ইলি বাবালে সাজুগুজু করছিলে? নোংরা করবে না, পরিষ্কার করা হয়েছে কিন্তু। বলিস না, এত জোরে বাজাবে পাড়ার লোক দৌড়ে চলে আসবে। 65 ডেসিবেলের ওপরে চলে যায় এক এক সময়। দেখবো আমি আস্তে পড়ে যাবে। কে বাজাতে বললি রে? ভালো জনকে বললি বাজাতে। বা হাতে রাইট হ্যান্ডে করো। কিরকম করে বাজায়?
কি এটা আমি নিয়ে যাবো, এটা আমি নিয়ে যাবো বাড়িতে। নেবো না, নিয়ে যাবো, এটা আমি নিয়ে যাবো, মামা বাড়ি নিয়ে যাবো। এটা নেবো, নেবে না। আমি বাজাই। কি এনেছে এটা? আইসক্রিম বল। আইসক্রিম না, এটা গ্লাস এনেছে তোমার জন্য। বেবি বেবি গ্লাস, এটা ধুতে হবে। এই যে তোর মধ্যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বোন আছে, মামামও আছে, আর আমি আরও একটু বেরোচ্ছি, যাচ্ছি একটু দোকানে, যাচ্ছি একটু টুকটাক কিছু জিনিস কেনা আছে। চলো, গরম আছে আজকে ভালো গো। বাজার করে নিয়ে এসেছি, সবজি বাজারের সাথে টুকটাক কিছু বাজার আছে, আরামবাগ থেকে নিয়ে এসেছি। তো আজকে বোন বলল পাস্তা খাবে, পাস্তা নিয়ে এসেছি। তো এবার পাস্তাটা বানাবো। দেখো এই প্যাকেটটা নিয়ে এসেছি, আর এখানে মামামের খাওয়ার বসিয়ে দিয়েছি, আর এখানে গরম জলটা বসিয়েছি, একটু নুন দিয়েছি আর সাদা তেল। আর এখানে কালকের বিরিয়ানি হবে, তার জন্য নিয়েছি চিকেন, ধোয়া হয়ে গেছে। তো এইবারে ওটাকে ম্যারিনেট করতে হবে। তো দাঁড়াও, পাস্তাটা আগে জলে সেদ্ধ হতে দিয়ে দিই, কারণ এটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আর যতক্ষণ এটা সেদ্ধ হবে ততক্ষণে ভাবছি চিকেনটা ম্যারিনেট করে নেব। খুব বেশি পরিমাণে দেব না, কারণ এটাতে একটু মানে বেড়ে যায়, যতটাই দিই একটু কোয়ান্টিটিতে দেখি বেড়ে যায়। আর এই যে বোন এখানে শুরু করে দিয়েছে চিকেনটাকে ম্যারিনেট করা, টক দই, নুন আর হলুদ দিয়ে এখন মেখে রেখে দেবো, আর একটু কাঁচা সর্ষের তেলও দেবো। আর কোনো মশলা এখানে কিন্তু ব্যবহার করব না। তারপর যখন কালকে চিকেনটা বানাবো তখন বাদবাকি যা মশলা ইউজ করার করব। তো এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে, আর ওকে আমি সব কিছু এগিয়ে দিচ্ছি। তার সাথে আজকে গল্প একদম জমে গেছে, মানে ও এসেছে না, এত ভালো লাগছে, মানে কি বলবো, সব সময় একা একা ভালো লাগে না। তো কেউ যদি আসে বাড়িতে, নিজের আপনজন, তো খুবই ভালো লাগে। আর মাম্মামও ভীষণ খুশি মিমিমকে পেয়ে। তো এখন তো বোন চাকরি করে বলে বেশি এসে থাকতে পারে না। আগে যখন ও পড়াশোনা করতো তখন কিন্তু মাঝে মাঝে ছুটি পেলে এসে তাও থাকতো, কিন্তু এখন আর ওকে বলে পারা যায় না। আর এদিকে হাজব্যান্ড এসছে দেখতে পাস্তা বানানো, তো ও বলল আজকে পাস্তাটা আমি বানাবো। তো আমি তো শুনে অবাক হয়ে গেছি, কারণ অনেক দিন পরে এসেছে রান্নাঘরে রান্না করতে, মানে ও আজকে একদম উৎসাহী পাস্তা বানানোর জন্য। আমার বর আজকে রান্নায় নেমেছে, মিশন হচ্ছে পাস্তা, হেড শেফ, তার সাথে আমরা হচ্ছে সাইড শেফ। নুনটা দাও, নুন অল্প, দাঁড়ান, হেড শেফ ওয়েট করুন। মানে বছরে কত বছর পর নামলো, ফ্রিজ থেকে বললো ফ্রিজে রাখতে হবে না। কত বছর পর রান্নায় নামলে? কত বছর পর? রোজই তো করি। ইস, আচ্ছা, ও বাবা। এর মধ্যে যাচ্ছে হচ্ছে ফার্স্টে কি রসুন, রসুন পেঁয়াজ সব একসাথে, সব চলে গেল। রসুন পেঁয়াজ, বাটার দিয়েছে? হ্যাঁ বাটার দিয়েছে। সবাই এখন কৌতূহলে আছে যে পাস্তাটা কিভাবে হবে। বুয়ান তো মানে একটু কনফিউজড আছে যে কি হলে হবে নালে শেষ হবে। খেয়েছে রে, শক্ত আছে। সেটা তো পরে দেওয়া যাবে। সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ করা জলটা দিয়ে পাস্তাটা রান্না হচ্ছে, কোনো রকম দুধ ছাড়া। এই যে ফ্রেশ ক্রিম দিয়ে রান্নাটা হচ্ছে, দুধ ছাড়া, মানে ফ্রেশ ক্রিম দেওয়া হচ্ছে। আমরা তো দুধ দিয়ে ক্রিমটা বানাই, বাট দুধটা ইউজ করিনি আমি, ওটাই বললাম। সবাই মিলে এখন রান্না চলছে এখানে। বুয়ান হচ্ছে চিজটাকে গ্রেট করছে, ঘেমে ঠেমে সবাই একাকার কাণ্ড।
আর কি পাস্তা রেডি হয়ে গেছে, আর এই দিকে হচ্ছে আমার ফ্রাই হচ্ছে। আবার সবাই মিলে হাত লাগাচ্ছে, দেখা যাক এখানে আবার বোয়ান কি করছে। একটু নাড়িয়ে দিই নাকি ও দেওয়ার সময়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আগে হয়ে যাক আমার এটা, তারপর একবারে খেয়ে নেব। কিছু না, দেখতে এসছে। দারুণ হয়েছে, দারুণ দেখতে, দারুণ। হ্যাঁ তুমি আমার সব, তুমি দেখো এই রান্নাঘরের অবস্থাটা, কতগুলো বাসন তুমি করেছো, আমি শুধু ওখানটায় চালিয়েছি, ঠিক আছে? তুমি তো অর্ডার দিচ্ছো, যা যা এগুলো করেছো, তোমার বড় গ্রেটার থাকে না, তুমি অর্ডার দিচ্ছো, থাকে না, এই থাকে না, সব আছে। মানে কি জ্বালা, দেখো বাসন কতগুলো গেছে। হ্যাঁ এগুলো সব আমি করেছি। হ্যাঁ ঠিক আছে যাও, সারা জীবন হোস্টেল কাটিয়েলাম, একখানে কড়াই আর একটা প্লেট আর একটা ইসে। আচ্ছা ঠিক আছে। বাপ রে বাপ, কি জ্বালা বলো। এই তখন একরকম রান্না করতে খেতে, এখন রান্না করতে আসলে না আমার এখন ভয় লেগে যায়। হ্যাঁ ভয়, তুমি একবার ওটা সিদ্ধ করলে, একবারে নামালে, আবার বললে অর্ধেক সিদ্ধ হয়েছে, ভয় আমি করেছি। দেখেছো, স্বীকার করবে না, স্বীকার করবে না। তুমি দেখো না না, তুমি এখন 12 বছর রান্না করার এক্সপেরিয়েন্স, এখন কিছু বলা যাবে না, বললে একদম ঠোসা ঠোসা কথা শুনিয়ে দেবে। 12 বছর কমপ্লিট করলাম। আহা হা হা, দেখেছো কেমন। যাই হোক, আমার এই ফ্রাইটা হোক, তারপরে খেতে দিয়ে দেবো। মামামকেও খাওয়ানো হয়নি, মামামকেও খাওয়াবো। পাস্তাটা কেমন খেলি বললি না? ভালো। তাহলে রান্নার দায়িত্বটা কি ট্রান্সফার করে দেওয়া যায়? রান্নার দায়িত্বটা ট্রান্সফার করে দিতে পারে। বাকি সব দায়িত্ব তুমি নিয়ে নাও, আমি জানি লাগছে না, বাকি সব দায়িত্ব তো। আচ্ছা ঠিক আছে, রান্নার আসল ক্রেডিট তো আমারই, আমি তো সব দিলাম তোমার হাতে। হ্যাঁ সবই তো তোমার, তুমি শুধু খুন্তিটা নাড়লে। তাহলে ওরকম দেখলে আরামবাগ থেকে তো আমারই দেওয়া টাকায় এসছে জিনিসটা। ও হ্যাঁ, তাহলে তো পুরো ক্রেডিটটাই আমার। বুঝলাম। কি হয়েছে, ঘুমাবি না? শোনো, ও শোবে নাকি তোর কাছে? ও ঘুমাতে পারবে না। ঘুমাতে পারবে তো? ঠিক আছে তাহলে চলো। দেখ নিয়ে যা, যদি ঘুমাতে পারে নিয়ে আসবো তারপর। চলো টাটা, গুড নাইট। গুড নাইট, গুড নাইট কর মামিকে, গুড নাইট কর।